চীনা কোম্পানি ডিপসিকের তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চ্যাটবট যুক্তরাষ্ট্রের বাজারে মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যেই অ্যাপেল স্টোরের সবচেয়ে বেশিরভাগ ডাউনলোড করা ফ্রি অ্যাপের তালিকায় উঠে এসেছে। এই ডিপসিক হচ্ছে সেদিনই জন্ম নিয়েছে বা রিলিজ হয়েছে যেদিন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় বসেন এবং আমেরিকার 20শে জানুয়ারি 2025 সাল, অর্থাৎ এই সময়টাতে যে সময়ে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেন, শপথ গ্রহণ করেন, সে সময়ে ডিপসিক চায়নার প্রযুক্তি সেটা বাজারে আসে। কয়েক ঘন্টার ভেতরে আমেরিকার যে স্টক মার্কেট আছে, অর্থনীতি আছে, সেটা নিচের দিকে যাওয়া শুরু করে। ডিপসিক এমন একটা প্রযুক্তি যে প্রযুক্তিটা চ্যাট জিপিটি, ওপেন এআই, ইলন মাস্কদের প্রতিষ্ঠান পুরা অবস্থা খারাপ করে দিয়েছে, কারণ এটা দুনিয়ার অন্যতম যুগান্তকারী আবিষ্কার হিসেবে চিহ্নিত হয়ে গেছে। সো আমরা এই ভিডিওতে সেই চ্যাটবট ডিপসিক কিভাবে চ্যাট জিপিটির মতো কাজ করে এবং কিভাবে আপনি সাইন আপ করতে পারবেন, লগ ইন করতে পারবেন এবং আপনি কিভাবে সেটাকে ব্যবহার করতে পারবেন, সেটা কম্পিউটার ভার্সনটা আমি দেখাচ্ছি। এরপরে আমি অফলাইন ভার্সনটাও দেখাবো, এরপরে হচ্ছে মোবাইল ভার্সনটাও দেখাবো। অফলাইন মানে হচ্ছে ডিপসিক কিন্তু চাইলে আপনি আপনার কম্পিউটারে ডাউনলোড করে অফলাইনে ইন্টারনেট ছাড়াও ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, যদি আপনি এমএল একটা সফটওয়্যার আছে সেটা আপনি যদি ডাউনলোড করে ব্যবহার করতে চান, সেটাও সেই পদ্ধতিটাও দেখাবো। এখন আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে কিভাবে ডিপসিককে সাইন আপ করবেন এবং আপনার জন্য ব্যবহার করবেন আপনার কম্পিউটারে। আপনাকে প্রথমে চলে যেতে হবে গুগল ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পরে আপনাকে ক্লিক করতে হবে ডিপসিক। এন্টার করলেন, এন্টার করার পরে ওদের একটা ওয়েবসাইট চলে আসবে। এইখানে ক্লিক করবেন, তো এই পেজটা আপনার আসবে। আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সাইন আপে চলে যাবেন। হ্যাঁ, এই সাইন আপ অপশনে চলে যাবেন, ক্লিক করলেন। সাইন আপ অপশনে যাওয়ার পরে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, পাসওয়ার্ড দিবেন, আপনি আপনার কনফার্ম পাসওয়ার্ড করবেন। কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি স্যান কোড বাটনে ক্লিক করবেন। স্যান কোড বাটনে ক্লিক করার পরে আপনার ইমেল অ্যাড্রেসে একটা ডিপসিক থেকে একটা কোড পাঠাবে, এরকম একটা কোড পাঠাবে। হ্যাঁ, সেই কোডটাকে কপি করবেন। কপি করার পরে ডিপসিকের ওয়েবসাইটটাতে আসবেন, তারপরে এখানে এটাকে পেস্ট করবেন। পেস্ট করার পরে আই কনফার্ম দ্যাট টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন, তারপরে সাইন আপ বাটনে ক্লিক করবেন। ওকে, এই হচ্ছে সাইন আপ পদ্ধতি। ক্লিক করার পরে আপনি আবার যখন লগ ইনে যাবেন, লগ ইনে যাওয়ার পরে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিলে এই লগ ইন অপশনটা চলে আসবে। এটা হচ্ছে ডিপসিকের উইন্ডো। সাধারণত আপনি এভাবে পাবেন, এটা ট্যাগেল অপশন। আপনি যদি ট্যাগেলটাকে ওপেন করেন তাহলে আপনার যে চ্যাট হিস্ট্রিগুলা চ্যাট জিপিটির মতোই চলে আসবে। আর আপনি যদি এই থিমটাকে পরিবর্তন করতে চান তাহলে আপনি মাই প্রোফাইলে যাবেন, মাই প্রোফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পরে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চয়েস করতে পারেন। আপাতত ইংলিশ এবং চাইনিজ দেওয়া আছে, তবে চ্যাট জিপিটি কিন্তু প্রচুর ল্যাঙ্গুয়েজ রিড করতে পারে, সেটা আমরা দেখব। তো ল্যাঙ্গুয়েজ থাকলো, থিম যেটা আছে আপনি কালারটা ডার্ক করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, লাইট আছে, এখন আপনি চাইলে এটা ডার্কও করে দিতে পারেন। আমি লাইটেই রাখবো। হ্যাঁ, তো আপনি এরপরে ক্লোজ করে দিলেন। এরপরে আপনি দুইভাবে সার্চ করতে পারেন, একটা হচ্ছে ডিপথিং R1 আর একটা হচ্ছে সার্চ। সো টেল মি দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ বাংলাদেশ। এখানে আমি ক্লিক করলাম, তারপর আমি সার্চ অপশন যেটা আছে, হ্যাঁ এখানে না, সার্চ অপশনে দিলে হচ্ছে সে মানে মূলত হচ্ছে সে বের করে দিবে হচ্ছে যে তার যে লিঙ্কগুলো আছে, বিশেষ করে পুরো বিভিন্ন পত্রপত্রিকার লিঙ্কগুলো তবে এখানে দেওয়ার সাথে সে সার্চের সমস্ত লোকেশনগুলো দিয়ে দিবে। আরেকটা বিষয় হচ্ছে যে, আর যদি বলেন যে ডিপ থিঙ্কিং, সে তখন চিন্তা করে কথা বলবে। হাই, টেল মি দ্য, তুমি আমাকে বাংলায় একটা গল্প লিখে দাও, মন খারাপ তাই হাসাও। সো এটা আমি লিখে দিলাম। দেওয়ার পরে সে কিন্তু এখন ডিপ থিঙ্ক করে একটা কিছু
এখানে দেখুন থিঙ্কিং লেখা আছে। সে চিন্তা ভাবনা করে সে একটা গল্প মানে সে লেখার চেষ্টা করতেছে। প্রথমে সে মানে ইংরেজিতে লিখছে, তারপর সেটাকে আবার সে বাংলা রূপান্তরিত করে সুন্দর করে সে লিখে দিচ্ছে। তো কুটুস বিড়ালের ফিয়াস্কো। একটা ছোট গ্রামে থাকতো এক চতুর বিড়াল, নাম তার কুটুস। সে রোজ বিকেলে রতন মাছওয়ালার দোকানের পাশে ঘুরে বেড়াতো, কারণ রতনের হাড়িতে সদ্য ধরা ইলিশের মাছের গন্ধে তার নাকটা ছুটে যেত। একদিন কুটুস ভাবলো আজকে ঠিকই একটা ইলিশ ছিনিয়ে আনবো। সেদিন রতন মাছওয়ালার গল্প করতে করতে এক পাশে চা খাচ্ছে। কুটুস সুযোগ পেয়ে হুড়মুড়িয়ে দোকানের টেবিলে উঠল, কিন্তু হায়রে ভাগ্য, টেবিলে রাখা বড় স্টিলের হাঁড়িটা তার লেজে এসে লাগাতেই খটখট শব্দে হাঁড়িটা নিচে পড়ে গেল। কেল্লা ফাল্লা, এবার কে করলো? চিৎকার দিয়ে উঠল রতন। কুটুস ততক্ষণে ইলিশের পেছনে দৌড়াচ্ছে আর ভাবছে, আরে বাপরে, মাছটা তো নিলাম না, উল্টো লেজে একটা বালতি ঝুললো। গ্রামের লোকজন জড়ো হয়ে হাসতে লাগলো। কুটুসের লেজে মাছের হাঁড়ির লটকানো, আর সে টেনে টেনে পুকুর পাড়ে ছুটছে। শেষমেশ রতনের মাছওয়ালাও হেসে উঠল, হেসে বলল, এবং এই বিড়ালটার তো বুদ্ধি কম, জিদ বেশি, আজ থেকে তুমি আমার দোকানের মাস্কট। তারপর থেকে কুটুস রতনের দোকানে শান্তিতে বসে থাকে, কিন্তু মাঝে মাঝে এখনও চুরি করার চেষ্টা করে, আর রতন তাকে ধরে এক বাটি দুধ এগিয়ে দেয়। কেমন লাগলো? গল্পের শেষটা শুনে নিশ্চয়ই একটু হেসেছেন। মন ভালো নেই বললে আর একটু গল্প জোকস দিতে পারে, এবং সে কিভাবে লিখছে সেই জিনিসগুলো বলে দিচ্ছে। এর বাইরে আপনি ডাটা বিশ্লেষণ, প্রোগ্রামিং করা থেকে শুরু করে পাইথন শেখা থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি ডিপসিক থেকে লিখে দিতে পারেন। আপনি যদি বলেন যে থিঙ্কিং করে বলে দিতে, আপনি করতে পারেন, সার্চের মাধ্যমে করতে পারেন, আপনি অ্যাটাচ ফাইল যুক্ত করতে পারেন, অ্যাটসেট্রা। এটা হচ্ছে ডিপসিক।